দোহা শহরের আধুনিকতার মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে অতীত এখনো জীবন্ত এবং ঐতিহ্য অটুট রয়েছে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঠিক এমন একটি জায়গায়, ইরানি মার্কেট, যা সুক ওয়াকিফ নামেও পরিচিত। দোহা শহরের এমন একটি ঐতিহ্যবাহী বাজার। ১৯৫০ থেকে ১৯৬০ দশকের দিকে ইরান থেকে আগত ব্যবসায়ীরা এই এলাকায় তাদের বাণিজ্য শুরু করেন। ধীরে ধীরে এই স্থানটি একটি সক্রিয় মার্কেটে পরিণত হয় এবং পরিচিতি পায় ইরানি মার্কেট নাম। এই মার্কেটটি সে সময়ের বাণিজ্যিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই মার্কেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এটি এখনও তার মূল কাঠামো ধরে রেখেছে, কোনো রকম পরিবর্তন ছাড়াই। মার্কেটের ভিতরে এখনো পাওয়া যায় প্রাচীন ধাঁচের আসবাবপত্র, ঐতিহ্যবাহী জিনিসপত্র, যা আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়। এই জিনিসগুলো শুধু পণ্য নয়, এগুলো ইতিহাসের সাক্ষী। এগুলো দেখলে বোঝা যায় কতটা সরল এবং বাস্তব জীবন ছিল আগের দিন। মানুষ এখানে আসে বিভিন্ন কারণ। কেউ আসে কেনাকাটার জন্য, অনেকেই আসে এই পরিবেশটা অনুভব করতে। কিছু মানুষ আসে স্মৃতি খুঁজতে, কিছু মানুষ আসে নতুন কিছু আবিষ্কার করতে। এখানে ঢুকলেই চোখে পড়ে সরু গলি, ছোট ছোট দোকান এবং একেবারে সহজ সাদামাটা বিন্যাস। কিন্তু এই সরলতার মাঝেও লুকিয়ে আছে একটি বিশেষ অনুভূতি, যা অন্য কোথাও পাওয়া কঠিন। এটি কোনো সাজানো দর্শনীয় স্থান নয়, এটি বাস্তব। এখানে মানুষের ব্যবহার, দোকানের পরিবেশ, সবকিছুই স্বাভাবিক এবং আন্তরিক। এখানকার লোকেরা আপনাকে শুধু একজন ক্রেতা হিসেবে দেখে না, বরং একজন অতিথি হিসেবেও। এই আন্তরিকতা এবং সহজ ব্যবহার এই জায়গাটিকে আরো বিশেষ করে তোলে। দোহা শহর যতই আধুনিক হয়ে উঠুক না কেন, এই ধরনের জায়গাগুলোই তার আসল পরিচয় বহন করে। কারণ একটি শহরের সৌন্দর্য শুধু তার নতুনত্বে নয়, তার ইতিহাসেও লুকিয়ে থাকে। ইরানি মার্কেট ঠিক সেই ইতিহাসেরই একটি জীবন্ত অংশ। সময়ের সাথে অনেক কিছু বদলালেও এই মার্কেটের ভিতরে সেই পুরনো ঐতিহ্য আজও জীবিত। এই ধরনের ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংরক্ষণ করা হয়েছে সচেতনভাবে। কাতার সরকার এই মার্কেটের মূল অভয় অক্ষুণ্ণ রেখে এটিকে ব্যবহারযোগ্য অবস্থায় বজায় রেখেছে। ফলে এখানে এসে এখনো অনুভব করা যায় পুরনো দোহা শহরের পরিবেশ। আপনি যদি দোহায় থাকেন বা এখানে আসার সুযোগ পান, এই জায়গাটি অবশ্যই একবার দেখবেন। কারণ এটি শুধু একটি বাজার নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি এখনো প্রাচীনকালের সাক্ষী, এটি এখনো প্রাচীনকালের ঐতিহ্য বহন করে।